ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা সাংখ্যযোগের ৭০ নম্বর শ্লোকটি শুনব। আপুরিয়মানম অচল প্রতিষ্ঠং সমুদ্রমাপঃ প্রবিশন্তি যত্তৎ তত্তৎ কামায়ং প্রবিশন্তি সর্বে স শান্তিমপ্নোতি ন কামকামী। অনুবাদ: জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। তাৎপর্য: এই শ্লোকে সমুদ্রের উদাহরণ দেওয়া হয়েছে। যেমন মহাসমুদ্র সব সময় জলে পূর্ণ থাকে, তবুও বিশেষ করে বর্ষার সময় নদী বাহিত হয়ে আরও কত জল সমুদ্রে প্রবেশ করে, কিন্তু সমুদ্রের কি কোনো পরিবর্তন দেখা যায়? সমুদ্র কখনো নদীর মতো দিকও পরিবর্তন করে না বা বেলাভূমিও অতিক্রম করে না। সমুদ্র তার মানে কখনোই বিক্ষুব্ধ হয় না, একদম স্থির থাকে। তেমনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত সব সময় অবিচল থাকেন। ভগবানের ভক্ত সব সময় পূর্ণ থাকেন, তাই বিভিন্ন রকম ইন্দ্রিয় তৃপ্তির যে কামনা বাসনা, সেগুলির দ্বারা কখনো সে বিচলিত হয় না। যতক্ষণ মানুষের জড় দেহ আছে, ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহের চাহিদাও থাকবে। কৃষ্ণ ভক্ত কিন্তু কোনো কিছুর অভাব বোধ করেন না, কারণ ভগবান তার সমস্ত প্রয়োজন পূরণ করেন। তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যেই সর্বদা পরিপূর্ণ থাকেন। নদীর জল যেমন সমুদ্রে প্রবেশ করে, সেই রকম কৃষ্ণ ভক্তের হৃদয়ে কামনা বাসনা প্রবেশ করলেও তিনি অবিচল থাকেন এবং বিন্দুমাত্র কামনা বাসনার দ্বারা বিক্ষুব্ধ হন না। সেটিই হচ্ছে একজন ভগবদ ভক্তের প্রমাণ। এই জড়জগতের ভোগ বাসনার প্রতি তিনি সম্পূর্ণভাবে উদাসীন। যদিও বাসনাগুলি তো সবার মধ্যেই থাকে, ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে আনন্দ লাভ করেছেন তা সমুদ্রের মতোই অতল স্পর্শী, আর তাই তিনি পূর্ণ শান্তি উপভোগ করেন। অপরপক্ষে যারা জাগতিক সাফল্যের জন্য আকাঙ্ক্ষী, এমনকি যারা মুক্তিরও আকাঙ্ক্ষী, তারা সব সময় অশান্ত থাকে। সকামকর্মী, মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী সকলেই তাদের অপূর্ণ বাসনার কারণে অশান্ত। তাদের বাসনা যেন কখনোই পূর্ণ হচ্ছে না, তাই তারা সবসময় মানসিক দিক দিয়ে রেস্টলেস থাকে। কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সেবায় সর্বতোভাবে পরম আনন্দ লাভ করে। তার কোনো বাসনাই অপূর্ণ থাকে না। বাস্তবিক পক্ষে তিনি এমনকি জড় জগতের তথাকথিত বন্ধন থেকে মুক্তির কামনাও করেন না। কৃষ্ণ ভক্তদের কোনো জড় কামনা বাসনা থাকে না এবং তাই তারা সম্পূর্ণরূপে শান্ত। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন কিভাবে প্রকৃত শান্তি লাভ করা যায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।